বিয়ারিংটা আর বল রেসারটা চেঞ্জ করব। আপনি তো জানেন ভালো মিস্ত্রি কিটা জানেন না। হ্যাঁ আমরা তো করি, তা আপনার যেটা ভালো লাগবে সেখান থেকে। সার্ভিস সেন্টারে যাব যে আসলে গাড়ির কাজটা কতটুকু করানো যায়। গাড়িতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, গাড়ির হ্যান্ডেলটা একটু জাম দেখা দিচ্ছে, আর পিছনের চাকায় হয়তো বেয়ারিংটা চেঞ্জ করা লাগতে পারে, যে বেয়ারিংটা হয়তো দুর্বল হয়ে গেছে। আর যখন গাড়ি পিছনে বা সামনে নিতে যায় হালকা শব্দ আসে, এটা নিয়ে। তারপরে এয়ার ফিল্টারটা পরিষ্কার করা প্রয়োজন, এফআইটা পরিষ্কার করা প্রয়োজন। সব মিলিয়ে কত খরচ হবে বা কেমন সময় লাগবে এটা একটু জানার জন্য সার্ভিস সেন্টারে যাব। যদি কস্টটা মিনিমাম থাকে তাহলে হয়তো এখনই সার্ভিস করিয়ে নিয়ে যাব। আর যদি দেখি যে না, কস্টটা অনেক বেশি হবে, সেক্ষেত্রে আমি একটু কয়েকদিন পরে সার্ভিসটা করাবো। কারণ মাসের শেষ, সবাই তো বুঝতেই পারছেন, যারা চাকরিজীবী থাকে মাসের শেষে তাদের অবস্থাটা কি থাকে। মাসের শুরুতে চলতে হয় ধুমধাম, মাসের মাঝামাঝি গেলে বা শেষের দিকে আসলেই প্রতিটা চাকরিজীবীর অবস্থাই হয়তো আমার মতো হয়। সবচাইতে ভালো ব্যবসা করাটা, নিজের স্বাধীনতা থাকে। চাকরি করলে স্বাধীনতাও থাকে না, আবার টাকাটাও লিমিটেড। এখন গিয়ে দেখি আসলে গাড়িতে কেমন কি খরচ হবে। সকালবেলা মোটামুটি একটু গাড়ির চাপ আছে জেলা শহর হিসাবে। আমার এই সাতক্ষীরায় বাইক চালাইতে সবচেয়ে ভয় লাগে, সবচাইতে বেশি ভয় লাগে এই ভ্যান চালকদের জন্য। দেখেন কি একটা অবস্থা, ভ্যান চালকদের জন্য মনে করেন যে কখন যে বাইকের সাইডে লাগিয়ে দিবে, এই ভয়ে সবসময় আতঙ্কে থাকা লাগে। নিজে সাবধান থাকলে কি হবে, সাইড থেকে যদি আপনার সাথে লাগিয়ে দেয় সেক্ষেত্রে কিছুই করার থাকবে না। আমরা সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি, গিয়ে দেখি আমার পরিচিত একজন মেকানিক আছে, তার কাছেই দেখাবো আমি সে কি বলে, কি চেঞ্জ করতে বলে। এই ইকরাম আসেনি ভাই, ইকরাম আসেনি না? আমার পিছনের বেয়ারিং দুইটা চেঞ্জ করতে কত নেবেন মজুরি? বেয়ারিংটা আর বল রেসারটা চেঞ্জ করবো। হুম, টাকার ব্যয় 400 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে। বিয়ারিং চেঞ্জ করা লাগবে পেছনের চাকার, আর এই যে বল রেসারটা নাকি জাম, বল রেসারটাও চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, ওই যে এই রাহির এখানে যে ইসমাইল কাজ করে, যে ইসমাইলের সাথে পরিচয়, ওর বস আছে নাকি আরেকজন? ইসমাইল রাই না, মাসুদের এখানে চলে, এখানে ইকরামুল স্যার কোনে চলে গেছে? বাইরে গেছে, এখানে নেই এখন বর্তমানে। আমরা একসাথে থাকতাম, নেই এখন বর্তমানে। কারে দিয়ে কাজ করাবো তাহলে? কারে দিয়ে কাজ করাবো? ভালো কারে হবে না, বল রেসারটা আর ওই বেয়ারিংটা চেঞ্জ করা দরকার। ফিল্টারটা একটু চেক দেবো, যে এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে না পরিষ্কার করলে হবে? সেটা আপনার উপর নির্ভর, আপনি তো জানেন ভালো মিস্ত্রি কিটা জানেন না। হ্যাঁ আমরা তো করি, তা আপনার যেটা ভালো লাগবে সেখান থেকে।
মানে বিশ্বস্ত হাত ছাড়া আসলে গাড়ির কাজ করানো ঠিক না, যে জন্য আজকে ফিরে যাচ্ছি। একজনের হাতে কাজ করানোই ভালো, দরকার হয় কিছুদিন পরে চেঞ্জ করব। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।